نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সে যে কোনোভাবেই হেদায়েত পাওয়া যায় আল্লাহ পাক যদি হেদায়েতের ব্যবস্থা করে দেন দুনিয়ার কোনো বাধা তাকে ফিরাইতে পারে না সে হেদায়েত প্রাপ্ত হয়েই যায় আর আল্লাহ পাক যদি হেদায়েত না দেন দুনিয়ার কোনো ব্যক্তি তাকে হেদায়েত করতে পারবে না এমনকি কোনো নবী রাসূলের ওই পাওয়ার নাই কাউকে হেদায়েত দেওয়া হেদায়েত দেবার মালিক কে? আল্লাহ।
রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক। অসুস্থ করেন কে? শেফা নসিব করেন কে? হায়াতের মধ্যে বরকত দেন কে? সর্বোপরি কথা, সব কিছুর মালিক কে? আল্লাহ। এটাই আমাদের দিলের মধ্যে বসাইতে হবে। আমাদের মুখে আছে, দিলে নাই, এজন্য ঝামেলাটা হয়। মুখে আছে, দিলে নাই। মুখে আছে যে আল্লাহ খাওয়ায়, কিন্তু চাকরির মধ্যে সমস্যা হইলে হায় হায় টেনশন, এরকম চাকরি মনে হয় আর পাবো না, যদি এই জায়গার থেকে চাকরি না করে দেয় আর মনে হয় চাকরি হবে না, এই ব্যবসাটা যদি ঝামেলা হয়ে যায় আর কোথায় যাব, যদি এখানে দোকান একটা না পাই তাহলে কোথায় যাব। এই যে এরকম একটা ফিকির, এটা কখন আসে? যখন ইমানের দুর্বলতা থাকে। কি থাকে? ইমানের দুর্বলতা থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এজন্য আল্লাহ পাক যখন রিজিকের মালিক, তার টেনশন আপনার কিসে? আল্লাহ পাক যেহেতু ইজ্জত দেনেওয়ালা, তাহলে আপনাকে বেইজ্জতি করবে কে? আল্লাহ পাক যেহেতু অসুস্থ করনেওয়ালা, তাহলে আপনাকে অসুস্থ করবে কে? আল্লাহ পাক অসুস্থ করলে দুনিয়ার কেউ আপনাকে সুস্থ করতে পারবে না। একটা সময় যখন শেষ হয়ে যাবে, তখন আর কাজ হবে না। মৃত্যুর সময় যখন চলে আসবে, মৃত্যু যদি আইসেই পড়ে, নির্ধারিত সময় তো চলে আসবে। কখন আসবে? নির্ধারিত সময়। আপনার আমার নির্ধারিত সময় আছে, এই নির্ধারিত সময়ে মৃত্যু উপস্থিত হয়েই যাবে। কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, বুজুর্গি, সন্ত্রাসী করা, নেতামি করা, কয়েকটা রাষ্ট্রের মালিক হওয়া, সেনাপ্রধান হওয়া, রাষ্ট্রপতি হওয়া, প্রেসিডেন্ট হওয়া, প্রাইম মিনিস্টার হওয়া, কাজ হবে না। মৃত্যুর সাথে সাক্ষাৎ হবেই, সময় মতো মালাকুল মউত চলে আসবে। তদ্রূপ হেদায়েত যদি আল্লাহ পাকের হাতে, হেদায়েত আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দেন তো আলহামদুলিল্লাহ, সে হেদায়েত পেয়ে যায়। সে যদি মুসির ঘরেও, মানে অমুসলিমের ঘরেও জন্ম নেয় হয়, তাও কি হেদায়েত পেয়ে যাবে। আবার হেদায়েত কপালে না থাকলে মুসলমানের ঘরে জন্ম হয়েও বদ্দিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এরকম ইতিহাস আপনাদের দুই চারটা আপনারাও জানেন, পেপার পত্রিকায় এরকম আসে যে মুসলমানের বাচ্চা মুসলমান, কিন্তু সে এখন নাস্তিক হয়ে গেছে, সে এখন অন্য ধর্ম গ্রহণ করছে, ইত্যাদি 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 মনে হইতেছে। যে হেদায়েত যদি না থাকে, করার কিচ্ছু নাই। নাম হলো শামসুর রহমান, কি সুন্দর নাম। আসাদুজ্জামান নূর, কত সুন্দর সুন্দর নাম, কিন্তু তারা আল্লাহরে মানে না। তারা কি করে না? আল্লাহরে মানে না। আবার নাস্তিকদেরও অনেক সুন্দর সুন্দর নাম আছে। অন্য অন্য নাস্তিকদের দেখতে দেখা যায় যে আসলে না, নাম যখন শুনবো মনে হবে যে না, আসলে এটা মুসলমানের নাম, কিন্তু মুসলমান না। মুসলমানের করে জন্ম হয়েছে, কিন্তু অমুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। এই জন্য ভাই, হেদায়েত যদি আল্লাহ পাক আপনাকে না দেয়, তো করার কিচ্ছু নাই। আল্লাহ পাক আমাকে দয়া করে হেদায়েত নসিব করছেন, দয়া করে হেদায়েত দান করছেন। সহিহ হাদিসের মধ্যে আসছে, হযরত উসমান, হযরত ওমর, আবু বকর, তারা হেদায়েত প্রাপ্ত এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যা জান্নাতে যাবেন, তারাও মৃত্যু থেকে বাঁচতে পারেন নাই। তারাও মৃত্যু থেকে বাঁচতে পারেন নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, গাছ হইতাম, অন্য কিছু হইতাম, তাহলে তো এরকম আর আল্লাহ পাকের সামনে হিসেব নিকাশের কোনো ব্যাপার স্যাপার ছিল না। তাদের যদি মৃত্যুর পরের জগতে এত ভয় থাকে, আল্লাহ পাকের সামনে হাজির হবার যদি ভয় থাকে, তাহলে আপনার আমার কেমন হওয়া উচিত? আপনার আমার কেমন হওয়া উচিত? কত পরিমাণে জিকির করা উচিত? মৃত্যুকে কত পরিমাণে স্মরণ করা উচিত? আরে একটু আমল করি, আমরা মনে করি যে অনেক কিছু করে ফেলছি। আরে মক্কায় বাড়ি তো আবু জাহেলেরও, উতবা সাহেবেরও বাড়ি। তাদের বাড়ি কোথায়? মক্কায়। তারা তো
হজ উমরার যারা হজ করতে আসছে, উমরা করতে আসছে, এদের মেহমানদারি কম করেন নাই, পানি পান কম করার নাই, অনেক তারা কাজগুলো করছেন। তা আমরা যদি 2-4 রাকাত নামাজ বেশি পড়ছি, মসজিদ মাদ্রাসা করছি, অমুক অমুক কাজ করছি, বৃদ্ধাশ্রম করছি, রাস্তাঘাট করছি, কালভার্ট করছি, তাতে কি হয়েছে? এই আমলগুলা, আপনি আমি যে আমলগুলো করছি, এই আমলটা যদি আল্লাহ পাক কবুল না করেন, করার কি আছে? করার কিছু আছে? এই জন্য সমস্ত কিছুই আল্লাহ পাকের ইহসান এবং দয়া। আল্লাহ পাক দয়া করে মুসলমান বানাইছেন, আল্লাহ পাক দয়া করে নেক আমল করার সুযোগ দিয়েছেন। কত মানুষ এখন গুনার সাথে জড়িত আছে, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে মোহাব্বত করছেন, ভালোবাসছেন, এই জন্য কোরআনুল কারীমের আলোচনায় বসার সুযোগ পেয়েছে। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এটা কি আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। সূরা বানী ইসরাঈলের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। ওই যে কাফের মুশরিকরা নবী আলাইহিস সালামকে যেভাবে জুলুম অত্যাচার করছে এবং বলছে যে আপনি ফেরেশতা আনতে কন, ফেরেশতা আমাদেরকে নবী হিসেবে পাঠাক, আল্লাহ পাক নেমে আসুক, আমাদের এই পাহাড় সরায় দেন, আমরা এখানে জমি চাষাবাদ করব। অন্য অন্য দেশে অনেক জমি খেতেছে, আমাদের দেশে নাই, এই পাহাড়গুলো সরায় দেন। বিভিন্ন প্রকারের উল্টা পাল্টা কথাবার্তা তারা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী আপনি বলেন যে আমি রসুল, তোমাদের মাঝে আর আমাদের মাঝে আল্লাহ পাকের সাক্ষী যে আমরা যে কি করতেছি না করতেছি, তোমাদেরকে দিনের দাওয়াত দিচ্ছি, তোমরা যে কি করতেছো এটা কে? আল্লাহ পাকের সাক্ষী আছে। আর আল্লাহ তোমার আমার ভাই ভিতর বাহির সবকিছু কে জানেন? ভিতর বাহির কে জানেন? আল্লাহ পাক জানেন। আপনি আমি যতটা কল্পনা করতেছি দুনিয়ার কেউ জানে না। একই পাশে বসে আছি, পাশাপাশি বসা, আপনি কল্পনায় তো সিঙ্গাপুর চলে গেছে, পাশের লোকের কোনো খবরই নাই, আছে? পাশের লোকের কোনো খবরই নাই, কিন্তু আল্লাহ পাক কিন্তু আপনার আমার দিলের অবস্থা জানেন, দিলের অবস্থা জানেন, বোঝেন, দিলে কি কি কল্পনা করতেছি দুনিয়ার কেউ জানেন না। কে জানেন? আল্লাহ পাক জানেন। সবকিছু আল্লাহ পাকের হাতে, মৃত্যু আল্লাহ পাকের হাতে, রিজিক আল্লাহ পাকের হাতে। এই জন্য আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ হই, কোনো ব্যক্তি বা মাখলুকের কাছে আমরা দ্বারস্থ না হই, মাথা নত না করি। আর এই মাথা তো একমাত্র আল্লাহ পাক বানাইছেন, আল্লাহ পাকের কুদরতি পায় সিজদা দেওয়ার জন্য, কোনো মাখলুকের কাছে মাথা নত করার জন্য না। যা কিছু দরকার চান না আল্লাহর কাছে। আরে আল্লাহ পাক তো বলছেন হিদায়াতের মালিক কে? আমি হিদায়াতটা কার কাছে চাবো? আল্লাহর কাছে চাই। আল্লাহ পাক তো বলছেন যে ওয়ামাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যে ব্যক্তি আল্লাহ পাক যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। তাহলে বাংলাদেশের মধ্যে এত দল, এত মত, কোন দলটা সঠিক? আপনি সঠিক দলটা আল্লাহর কাছে দরখাস্ত লাগান না। সঠিক দল কোনটা এটা আল্লাহ পাকের কাছে আপনি দরখাস্ত লাগান না। আমি লাগাইলেই তো আল্লাহ পাক আমাকে সঠিক পথ দেখাই দেয়। আমরা যদি সূরা ফাতিহাটা, এর আগেও কয়েকবার বলছি, সূরা ফাতিহাটা বাংলাটা আমরা মুখস্থ করি, এই কয়েকটা আয়াত আমরা বাংলাটা অর্থগুলো আমরা একটু মুখস্থ করি, তখন দেখবেন নামাজে দাঁড়াইলে তখন ভালো লাগবে। কি পড়তেছি? এটা একটা দরখাস্ত, এত সুন্দর একটা দরখাস্ত আল্লাহ পাক লিখে রাখছেন যে বান্দা তুই প্রত্যেক রাকাতে রাকাতে আমার কাছে দরখাস্ত দিবি। তুই যে নামাজ পড়বি, নামাজটা কেন? আমার জন্য। আপনি আমি নামাজ কালাম না পড়লে, কোরআন তেলাওয়াত না করলে, রোজা না রাখলে, মাদ্রাসায় খেদমত না করলে, মসজিদের খেদমত না করলে আল্লাহর কি আর কোনো আসে কিছু যায়? কোনো কিছু হয়? আল্লাহর কোনো ক্ষতি হবে? নাউজুবিল্লাহি মিন যালিক, না, কিচ্ছু হবে না। বরঞ্চ নামাজ এটা কার জন্য? আমার জন্য। কোরআন তেলাওয়াত কার জন্য? আমার জন্য। জিকির কার জন্য? আমার জন্য। দুরূদ শরীফ কার জন্য? আমার জন্য, আমার লাভের জন্য। কার লাভের জন্য? আমার লাভের জন্য। আপনি নামাজ 2 রাকাত নামাজ পড়বেন কার জন্য? আমার জন্য। দেখেন কি সুন্দর, নামাজটা পড়বো কার জন্য? আমার জন্য। আল্লাহর কাছে বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে তুমি বড়। এরপরে সানা, প্রশংসা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
দাল্লিন। কি সুন্দর কথা। এরপরে কি আমিন বলা। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি সমস্ত জগতের মালিক, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান, যিনি বিচার দিনের মালিক। ওগো আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। রব্বুল আলামিন, আমাদেরকে তুমি সঠিক রাস্তা দেখায়া দাও। দরখাস্ত এটা সূরা ফাতিহার বাংলা বলেছি। আল্লাহ তুমি আমাদের উপরে কি করো, রহম করো। গায়রিল মাগদুব সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি সঠিক পথে যারা চলছে, আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামত দান করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে আযাব আর গজব দিছো তাদের মতো আমাদের উপরে তুমি বানায়ো না, যাদের উপর তুমি রাগান্বিত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের মতো না, যাদের উপর তুমি রাগান্বিত হইছো, আযাব দিছো, গজব দিছো, তাদের মতো আমাদের কি দরকার নাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদেরকে তুমি নিয়ামত দিছো, ওরকম আমাদেরকে তুমি দাও। এরপরে কি আমিন, আল্লাহ তুমি কবুল করো। তার এরকম যদি দরখাস্তটা আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি, তাহলে আল্লাহ পাক তো আল্লাহর কাছ থেকে চায় নিয়ে আসে, চাওয়া শিখে। নামাজটা কার জন্য? নামাজটা কার জন্য? নিজের জন্য। নামাজটা কার জন্য? নিজের জন্য। জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কার জন্য? আমার জন্য। বান্দা, তুমি যখন জিকির করবা, তোমার কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কলবটা যখন পরিচ্ছন্ন হয়ে যাবে, তোমার মনটা ফুরফুরা মেজাজের হয়ে যাবে। নেক আমল করতে ভাল লাগবে, নামাজ কালাম পড়তে ভাল লাগবে, আল্লাহ আবিল্লাহ করতে ভাল লাগবে, সব কিছুর মধ্যে খালি মজা আসবে। জিকির করতে কি হয়? অন্তর পরিষ্কার হয়। জবানটা যখন জিকির করবে, অন্তর গেলে কি হয়? পরিষ্কার হয়। তুমি বান্দা পড়বা, দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও তোমার জন্য। বান্দা, তুমি আমার নবীর উপরে একবার দুরূদ শরীফ করবা, আমি রব তোমার উপরে 10টা রহমত নাজিল করব। কয়টা রহমত? 10টা রহমত নাজিল করব, 10টা রহমত। এই জন্য ঘর থেকে যখন আমরা বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ব, এরপরে আয়াতুল কুরসি পড়ব, এরপরে ইস্তেগফার পাঠ করব, এরপরে দুরূদ শরীফ পাঠ করব। জিকির করতে করতে অফিসের দিকে যাব। জিকির করতে করতে কি? অফিসের দিকে যাব। যখন ঘর থেকে বের হওয়ার পরে, আমল করার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পড়েন, 10টা রহমত যে আপনার উপরে নাজিল হবে, 10টা রহমত নাজিল হবে। রহমত যখন নাজিল হয়, তখন তো আর বালা মুসিবত আসবে না, আল্লাহ পাক রহমত নাজিল করবে। এই জন্য দুরূদ শরীফ কার জন্য? আমার জন্য। দুরূদ শরীফ কার জন্য? আমার জন্য। ইস্তেগফার বেশি বেশি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এটাও কার জন্য? আমার জন্য। ইস্তেগফারটাও আমার জন্য। কি আমার? কেমন আমার? আস্তাগফিরুল্লাহাল আযীম, আল্লাহ তুমি আমারে মাফ করো। ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার কাছে তওবা করতেছি। সূরা হুদ আয়াত নম্বর 3 আল্লাহ পাক বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা, তুমি যখন তোমার কৃত গুনার জন্য তওবা ইস্তেগফার পাঠ করবা তোমার রবের কাছে, তোমার রব তোমাকে পুরস্কার দান করবেন। কেমন পুরস্কার? বান্দা, তোমার গুনাহগুলো মাফ হবে, তোমার তওবা কবুল হবে। মৃত্যু পর্যন্ত এই দুনিয়াতে চলতে ফিরতে যা কিছু লাগে তোমার রব সব কিছু দিয়ে দিবে। দুনিয়াতে চলতে তোমার শক্তি দরকার। কি দরকার? শক্তি দরকার। তুমি ইস্তেগফার পাঠ করো, শরীরের মধ্যে শক্তি দিবেন কে? আল্লাহ। তোমার রিজিক দরকার, ইস্তেগফার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করবেন। তোমার যা কিছু দরকার ইস্তেগফার পাঠ করো, তোমার যেটা দরকার আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবেন। ইস্তেগফারের আমলটা করেন।
কার জন্য? কার স্বার্থে? আমার জন্য, আমার জন্য। আমি যদি এগুলা ইস্তেগফার, দুরূদ শরীফ, আমল আখলাক না করি, আল্লাহ পাকের কিছুই যায় আসে না, কিছুই যায় আসে না। আপনি আমি করলে আপনার আমার ফায়দা, আপনি আমি করলে আপনার আমার ফায়দা। এজন্য চলতে ফিরতে জিকির, জিকির, ইস্তেগফার, দুরূদ শরীফ, মুখ যেন বন্ধ না থাকে। ইস্তেগফার পাঠ করলে আপনার যা দরকার, আমরা অনেক সময় মনে করি আমার একটা 6 তলা বাড়ি হইতো, আমি একটা ফ্ল্যাটের মালিক হইতাম, একটা গাড়ির মালিক হইতাম। এরকম অনেকের এরকম কল্পনা জল্পনা হয়। আপনারা ভাইবেন না যে হুজুর আপনার মনে হয় না, আমারও তো হয়। আমি তো মানুষ, আমি তো আসমান থেকে আসি, তাই না? হ্যাঁ, ওই যে আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এখন একটা কথা বলবো, অন্তর ঠান্ডা হওয়া কথা, অন্তর ঠান্ডা হওয়া কথা। আমাদের মনে হয় একটা গাড়ি হইলে ভালো হইতো, মনে হয় একটা ফ্ল্যাটের মালিক হইলে ভালো হইতো, মনে হয় এক 6 তলা বাড়ির মালিক হইলে ভালো হইতো, মনে হয় হাউজিং এর মধ্যে 3 কাঠা জমি থাকলে ভালো হইতো, মনে হয় এটা থাকলে ভালো হইতো, মনে হয় ওইটা থাকলে ভালো হইতো। তুমি ইস্তেগফারের আমল করতে থাকো, আল্লাহ পাক যেহেতু বলছেন মৃত্যু পর্যন্ত তোমার যা দরকার আল্লাহ পাক সব দিয়ে দিবেন। এই জন্য মনে করার কোনো কিছু নাই। তোমার যখন ফ্ল্যাটের মালিক হওয়া প্রয়োজন হবে, আল্লাহ পাক তোমাকে তখন তৌফিক দিয়ে দিবে। তোমার যখন একটা গাড়ির প্রয়োজন হবে, দরকার যখন হবে, যখন দরকার হবে না একটা গাড়ি এখন দরকার, তখন বলবে যে সবসময় দরকার, অফিস কোন লাগে, এই জায়গা যাওয়ার লাগে, সেই জায়গা যাওয়ার লাগে না। এখন দিলে পরে আপনি আমি বিপদে পড়ে যাব। কারণ হাতি যদি ঘরের মধ্যে আসে, ওই হাতি রাখার জন্য বিশাল বড় ঘর তৈরি করতে হইব, হাতির খাওয়ানোর জন্য বিশাল বাগানের ব্যবস্থা করতে হবো। হাতি আনলেও কিন্তু কাজ হবে না। একটা গরিব মানুষের হাতি দান করবেন মানে ওরে ফকির বানাই দিলেন আপনি। একটা গরিব মানুষ এগুলা যে 500 টাকা ইনকাম করে সংসার চালায়, 1 টাকাও তার দিন শেষে থাকে না। একে যদি আপনি একটা হাতি গিফট করেন, তুমি হাতিটা পালবা, 1 বছর পালার পরে পরে বেচবা, এর আগে বেচতে পারবা না। গিফট করলে তো যদি সাথে সাথে বেচে তো লাভবান হয়ে গেল। শর্ত কি? 1 বছর পালার পরে বেচবা। 1 বছর পালতে ওর তো সব শেষ হয়ে যাবে, বরঞ্চ ঋণের উপর ঋণ থাকবে। এই জন্য যখন দরকার, আপনার আমার যখন যেটা দরকার আল্লাহ পাক দিচ্ছে, নো টেনশন। যখন দরকার হবে তখন পাওয়া যাবে, তখন কি পাওয়া যাবে। আমাকে অনেকে বলে হুজুর আপনি এখন একটা ফ্ল্যাটের মালিক হন না, কোন কি ফ্ল্যাটের মালিক হবো? দরকার নাই তো কেন দরকার নাই? না, যখন দরকার আমার হবে আল্লাহ পাক তখন তৌফিক দিয়ে দিবে ইনশাআল্লাহ। যখন দরকার হবে তখন দিয়ে দিবে। এখন আমাকে ফ্ল্যাট ভাড়া থাকার তো আল্লাহ পাক তৌফিক দিয়েছে। এরকম কয়জনের আছে? আলহামদুলিল্লাহ। আমার যে ফ্ল্যাটে থাকতেছি, ফ্ল্যাটের ভাড়াটা তো আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছে, এটা আলহামদুলিল্লাহ। আমার ভাড়ার দরকার, ফ্ল্যাটে থাকতেছি, ফ্ল্যাটের ভাড়া দরকার, আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এর থেকে আর কি নিয়ামত চাই? আবার যখন এরকম হয়ে যাবে, ফ্ল্যাটের দরকার হয়ে যাবে, অবশ্যই আল্লাহ পাক ফ্ল্যাটের মালিক বানাই দিবে, মানে যখন দরকার হবে। এই জন্য আমাদের সবার কথা বলতেছি যে আমাদের মৃত্যু পর্যন্ত যা যা দরকার তওবা ইস্তিগফার পাঠ করি, যখন যেটা দরকার আল্লাহ পাক দিয়ে দিবে। রাতে ঘুমায় আছি, ঘুমের মধ্যে পানির পিপাসা রাখছে, আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিবেন। হজে যাওয়ার ইচ্ছা করছেন, হজের ব্যবস্থা হবে, উমরার ব্যবস্থা হয়ে যাবে, বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। এক কথায় ইস্তেগফারের আমল করলে আল্লাহ পাক যা দরকার সব দিবেন। কি দরকার? এখন শীত পড়ে গেছে, একটা কম্বল কেনার দরকার, ব্যবস্থা হবে। ইস্তেগফার বেশি বেশি পাঠ করেন, ইস্তেগফার বেশি বেশি পাঠ করেন। এই জন্য মাদ্রাসায় আমল চালু করে দিয়েছি। মাদ্রাসা একটা জায়গার দরকার আমরা মনে করতেছি, আমরা ঠিক মনে করি, বাকি আল্লাহ পাক ভালো জানেন কখন ব্যবস্থা হবে কি হবে না। আল্লাহ পাকই তো বান্দার কল্যাণ দান করেন। আমরা তো চাচ্ছি, কিন্তু এটা ভালো না খারাপ এটা আল্লাহ পাক জানেন। আমরা চাচ্ছি আল্লাহ খারাপটাকে দূর করে ভালো দিয়ে আমাদেরকে দাও, আমাদেরকে দিনের সাহায্য করতে পারি, গরিব মিসকিনদেরকে সহযোগিতা করতে পারি, দিনের খেদমত করতে পারি। এই জন্য আমল শুরু, কাজ আমাদের কাজ শুরু, চেষ্টা করা, ইস্তেগফার পাঠ করা, দোয়া দুরূদ করা। আর দিবেন কে? আল্লাহ। আমাদের কাজ শুরু, চেষ্টা করা। এই জন্য যা কিছু দরকার দুনিয়াতে বাঁচতে হলে, শান্তিতে থাকতে চাইলেও কি আপনার আমার স্বার্থে ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে। কি করতে হবে?
ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে। কারণ চেষ্টা করতে হবে, আপনি পাঠ করতে হবে না, আমি পাঠ করবো এটা না। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক যদি তৌফিক দান না করেন, আপনি আমি পারবো না, আপনি আমি পারবো না। এমনকি নামাজ মসজিদ এসে পড়তে পারবো না। আপনি দান দক্ষিণা করতে পারবেন না আল্লাহ পাকের ক্ষমতা ছাড়া, পারবেন না। কোনো কিছুই আপনি করতে পারবেন না, কোনো নেক আমল করতে পারবেন না আল্লাহ পাকের দয়া ছাড়া। আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন বিধায় আপনি এই কাজগুলো করতে পারতেছেন। হাজার হাজার কোটি টাকার মালিক আছে, গুনাহের কাজে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে, কিন্তু একটা সওয়াবের কাজে খরচ করতেছে না, তৌফিক নাই। লিয়াজদাদু ইসমা, আল্লাহ পাক কিছু কিছু ব্যক্তির সম্পদ বাড়ায় দেন যাতে করে তারা বেশি করে গুনাহ করতে পারে। সম্পদ বাড়ায় দেন কি জন্য? যাতে করে বেশি গুনার কাজ করতে পারে, যেন শাস্তিতে ডক্সে দেওয়া যায়। আর দিনদার মুত্তাকি যারা দান দক্ষিণা করেন, মসজিদ মাদ্রাসা করেন, এদের সম্পদ বাড়ায় দেন কেন? মানে জান্নাতের মাকামটা আলোচনা করার জন্য। সম্পদ দুজনেরই বাড়ে। আর সম্পদ কি? বদ আমলেরও বাড়ে, নেক আমলেরও বাড়ে। এরকমে বদ আমলেরা কেন? আরে ইহুদি নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যারা সব থেকে ভিআইপি বিমানে তারা চড়ে, ভিআইপি গাড়ি তারা ব্যবহার করে, ইলেকট্রনিক সব কিছু সব দামি দামি তারা ব্যবহার করে। লিয়াজদাদু ইসমা, যে এরা যেন গুনার কাজ বেশি করতে পারে। বেশি টাকা হলে বেশি গুনাহ হয়, যেন জাহান্নামের মধ্যে ভালোভাবে শাস্তি দিতে পারে। আর নেককার বান্দা যারা আছেন, অনেক বান্দা আছেন মাশাআল্লাহ, দান দক্ষিণা খুব করে, আর আল্লাহ পাক এদেরকে সম্পদও দেন, এর আল্লাহ রাস্তায় খরচও করেন। আল্লাহ পাক এদেরকে বাড়ায় দেন কি জন্য? জান্নাতের মাকামটা তোমার এই ছিল, আরো দিলাম, এটা দান করো, আরো বাড়িয়ে দাও। বুঝে আসছে? আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো কিচ্ছু হতে পারে না। আল্লাহ পাকের হেদায়েত যদি না দেয়, আমরা হেদায়েত পাবো না। আল্লাহ পাক যদি নেক আমল আমাদেরকে করার তৌফিক না দেন, আমরা কিচ্ছু করতে পারবো না। যেন আল্লাহ মানে নেক আমল করার আগেও শুকরিয়া আদায় করা, নেক আমল করার পরেও শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে দিচ্ছ, আবার পায়ে গেলে আলহামদুলিল্লাহ, পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া কে দিবে ভাই আপনাকে? নাই। আজকে জুমার মধ্যে যে একটা হাদিস বললাম, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবীদের কাছে গেছেন, সবাই কইছেন আমাদের থেকে বের হও, তবে আল্লাহ পাক কবুল করলে করতে পারেন, তুমি বের হও। শেষমেশ নবীর কাছে গেছেন, নবী বলছেন যে আল্লাহ পাক চাইলে তওবা কবুল করবেন, তুমি বের হও। এই সাহাবী কোথায় গেছেন? জঙ্গলের মধ্যে গেছেন। আল্লাহ ডাকতেছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আমি গুনাহ করে ভুল করছি, আল্লাহ আমার মাফ করো। এমন কাঁদছেন আল্লাহ পাকের কাছে, নাসর বান্দার মতো কাঁদতে কাঁদতে আল্লাহ পাক এভাবে তার তওবা কবুল করছেন, এভাবে তওবা কবুল করছেন, জিবরিল আলাইহিস সালাম পাঠাইছেন, তাড়াতাড়ি নবীর কাছে যায়, পাও যে সাহাবার সব গুনাহ মাফ, ও তওবা কবুল হয়ে গেছে, সংবাদ প্রাপ্ত হয়ে গেছে। এরপরে সাহাবা আর গুনাহ করার সুযোগ হয় নাই। আল্লাহ পাক তওবা কবুল করছেন, ফজরের নামাজে শামিল হয়েছেন, নামাজের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে, নামাজের মধ্যে ইন্তেকাল। মানে আপনি তওবা করছেন, ব্যক্তি তওবা করলো আর মারা গেল, ব্যক্তি সৌভাগ্যবান না? আল্লাহ পাক মাফ করেন। যে যত বড় আবেদ, যে যত বড় সদকাকারী, যে যত বড় দান দক্ষিণাকারী, তার পিছনে কিন্তু এরকম শয়তান লাগে। এই জন্য আমল করলে, হাদিসের মধ্যে আসে না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল হোক, ইখলাসের সাথে হোক, অল্প আমল হোক, ইখলাসের সাথে হোক, এটাই যথেষ্ট। এই অল্প আমল যথেষ্ট। কিন্তু ভুরি ভুরি আমল, ভুরি ভুরি দান দক্ষিণা, এই আমল সে আমল, কিন্তু আপনার মধ্যে রিয়া, লৌকিকতা, এই সেই অহংকার, কিবির, লাভ নাই, লাভ নাই। ওই যে মাছ ধরতে গেছেন খালই নিয়া, আরে মাছ আর মাছ খাইছে পাগলের মতো, মানে এদিক ঠিক তাকানো নাই, জনমের ধরা ধরছেন মাছ, 1 ঘন্টা মাছ ধরছেন, মনে করছেন তো খালই ভরে গেছে। খালই যখন নিয়ে আসতেছেন, দেখেন কি একটাও মাছ নেই, কিনলে তলা ছিদ্র ছিল, যা মাছ ঢুকেছেন সব গেছে। আর একজনের ওই ছোট্ট একটা খালই নিয়ে গেছে, ভালো, সে ঘুরতে ঘুরতে 2-1টা মাছ পাইছে, ওই জায়গায় রাখছে, সে নিয়ে এসছে, যা পাইছে সবই আছে।
আপনার আমার তো একটাও নেই। বেশি বেশি না, বেশি হোক, কিন্তু আপনার সতর্ক থাকতে হবে আমাদের, যে শয়তান আমাদের আমলগুলো বরবাদ করে। শয়তান কিভাবে ধোঁকা দেয় জানেন? প্রচুর ধোঁকা দেয়, কঠিন ধোঁকা দেয়, কঠিন। কতভাবে যে ধোঁকা দেয় আল্লাহর কাছে খালি যখন আসে বুঝতে পারি, তো হয়তো বোঝাও যায় না, হ্যাঁ আমার শয়তানের ধোঁকা দিচ্ছে। এই যে আমি যদি এই কাজটা করি, লোকজন আমাকে ভালো মনে করবে, আমি ভালো আলোচনা করি, আমাকে মানুষ মহব্বত করে, সবার থেকে আমি ভালো হুজুর, বড় হুজুর। এই যে ধোঁকা, শয়তানের ধোঁকা দেয়। এই লোকজন তোমাকে অনেক মহব্বত করতেছে, তোমার বড় হুজুর মনে করতেছে, তুমি কিন্তু বড় হুজুর। দিলের মধ্যে ধাক্কা মারে শয়তান। আল্লাহ না, আমি সবার ছোট না, আল্লাহ এরকম ধাক্কাই দিয়ে থাকে। শয়তান আমলগুলোকে কি বরবাদ করার চেষ্টাই করতে থাকে। যে কয় না, বুঝেন নাই, হুজুর সুবে সাদেকের আগে পশ্চিম দিকে একটা চাঁদ ওঠে, ওই চাঁদটার নাম তারা ওঠে, ওই তারাটার নাম যেন কি, বুঝেন নাই? একজনে আসছে হুজুরের কাছে, হুজুর সুবে সাদেকের আগে পশ্চিম দিকে একটা তারকা ওঠে, ওই তারকার নাম না যেন কি? তো হুজুর তখন বলেছে, ওই তারকার নাম হলো কিবির। কিবির তারকার নাম কি? কিবির, অহংকার। তারকার নাম কি? অহংকার। মানে ও তো আর বলতে পারতেছে না আমি তাহাজ্জুদ পড়ছি আজকে, মানে সুবে সাদেকের আগে তো তাহাজ্জুদের সময়, মানে উনি তাহাজ্জুদের সময় উজু করে যায় দেখছে একটা তারকা, দেখে, রেগুলারই দেখে। এখন হুজুরি তো বলতে পারে না আমি তাহাজ্জুদ পড়ি, মানে হুজুর তারকার নাম কি? তখন হুজুর বলছে তারকার নাম হলো কিবির। এখন বুঝছেন? ওই যে ওই যে তৃতীয়বার যে হজের থেকে আসছি, ওই জানামাজটা নিয়ে আসো বিয়ের জন্য, মানে কি বুঝাইলো? হজ কয়টা করছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এই যেগুলা, এগুলো আত্মশুদ্ধি হওয়ার দরকার। এজন্য উলামায়ে কেরামের সোহবতে যাওয়া উচিত। আত্মার রোগের জন্য ভাই, আমরা বাহ্যিকভাবে আমাদের জ্বর, ঠান্ডা, কাশি ইত্যাদি ইত্যাদি হলে আমরা তো ডাক্তার দেখাই না? অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখাই, কিন্তু আত্মার খোরাকের জন্য, আত্মার রোগের জন্য কার কাছে যাচ্ছি? এটা তো ট্রিটমেন্ট করার দরকার। এই জন্য বুজুর্গদের সোহবতে যাওয়া, উলামায়ে কেরামের সোহবতে যাওয়া, একটু সোহবতে যায় এদের থেকে একটু সময় নেওয়া। হবেও বা না কেন বলেন? হবেও না কেন? ওয়াজ করতে গেছে, হক কথা বললে আর দাওয়াত দেয় না। হক কথা বলে কি আর দাওয়াত দেয় না। কমিটির কদম মুসি না করলে চাকরি থাকে না। এই যে মানুষ, মানে আমাদের জন্যই তো আমরা খারাপ হচ্ছি, তাই না? আমাদের জন্য আমরা খারাপ করতেছি। আমি যদি ঠিক থাকি তাহলে বাস ঠিক আছে। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ পাকের কাছে হেদায়েত চাওয়া, আল্লাহ পাকের কাছে নেক আমল করার সুযোগ চাওয়া, শয়তান থেকে পানা চাওয়া, সবসময় ইস্তিগফারের আমল করা, দুরূদ শরীফ পড়া। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যাকে হেদায়েত দেন ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়। ওয়ামান ইউদ্লিল, যে আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহুম আউলিয়া মিন দুনি, এই ব্যক্তি দ্বিতীয় কোনো ব্যক্তিকে আর পায় না। আল্লাহ পাক যদি কাউকে গোমরা করেন, এই ব্যক্তির সাহায্যকারী পায় না। ফালান তাজিদা লাহুম, তার জন্য পায় না, পাওয়া যাবে না, তার জন্য পাওয়া যাবে না। আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত না দেন, ওই ব্যক্তির জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না। হেদায়েত যোগে দিবে এরকম কাউকে পাওয়া যাবে না। আল্লাহ পাক হেদায়েত দিলে কারো লাগবে না। চিন্তা করছেন, নবী আলাইহিস সালাম তার চাচার জন্য খুব চেষ্টা করছে, আবু তালেবের জন্য হায় হায় কঠিন চেষ্টা করছেন। নবীর পাওয়ার যদি এরকম থাকতো, নবীকে যদি আল্লাহ পাক হেদায়েতের পাওয়ার দিত, তো কাফের মুশরিক আবু জাহেল হেদায়েত পেত আগে। উদ্বাস মক্কায় কোনো কাফিরই থাকতো না, সব হেদায়েত পেয়ে যেত। হেদায়েত কার হাতে? আহা, আল্লাহ পাক বুঝ দান করে। অনেকে বোঝে না, আসলে না বুঝে অনেক কিছু করে, না বুঝে অনেক কথা বলে। আল্লাহ পাক সবাইকে দিনের সহি বুঝ দান করেন। যেন আপনারা শুনছেন কোন একটা গ্রুপ, 7 গ্রুপ, এই হেদায়েতের মালিক যদি আল্লাহ হন, তাহলে নবী পাঠাইলেন কেন? নাউজুবিল্লাহ। হেদায়েত যদি আল্লাহর কাছে রেখে দিতেন, নবীর কাছে যদি হেদায়েত না থাকতো, তাহলে আপনার নবীকে কেন পাঠাইলেন? নাউজুবিল্লাহ। নবী কি হেদায়েতের মালিক? কোন হেদায়েতের মালিক নবী না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। হ্যাঁ,
জন্য অনেক দল মত এগুলো আছে, আমরা একটু সতর্কতার সাথে চলি, দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি। মানুষ তো বোঝে না, আসলে না বুঝে অনেক কিছু করি আমরা। এই যে মাহফিল কেন্দ্রিক আমি এক জায়গায় গেছিলাম, বড় একটা জায়গার মধ্যে গেছিলাম, বড় ব্যক্তি তার কাছে গেছিলাম, একমাত্র তাকে দাওয়াত দেওয়ার জন্য একটা কার্ড নিয়ে গেছি। আমি আর ইমাম সাহেব হুজুর গেছিলাম কার্ড নিয়ে, জাস্ট তার সাথে সালাম কালাম হবে, কার্ডটা দিব, বলবো যে আপনি অনুষ্ঠানে আইসেন, বড় বড় ওলামায়ে কেরাম হুজুর করে আসবেন, আমাদের উস্তাদরা আসবেন, আপনি ওয়াজ শুনতে আইসেন, এইটুক। টাকা চাওয়ার জন্য না, টাকা চাওয়ার জন্য না। আপনারা তো আমার একটা কাছের মানুষ, আপনাদের কাছে একটা কথা বলি, আমি যদি কোনো ব্যক্তির কাছে টাকা চাইতে মনে চায়, মসজিদের হোক মাদ্রাসার হোক, যখন চাওয়ার নিয়োগ করবো যে আমি এটা চাই, মাদ্রাসা একটা জিনিস চাই, আমার দিলের মধ্যে কি সাক্ষী দেয় জানেন? যারে এও তো একটা ফকির। কেমন ফকির? আরে যে আল্লাহর বান্দা সে, আমি তো সে আল্লাহর বান্দা, এ তো আল্লাহ পাকি তো তাকে দিচ্ছে, তাকে ওর কাছে কেন যাবো? আমি চাইলে আল্লাহর কাছে যাবো, এখানে চাওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমি যদি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মসজিদ তো কালেকশন আলহামদুলিল্লাহ লাগেই না, করিও না, কালেকশনও করি না, তাহলে শুধু একটু বলছি সাউন্ড সিস্টেমের জন্য। তো মাদ্রাসার জন্য যখন বলি, আমার বলতে চাই, ইচ্ছে করি, আমার এটা মনে হয় যে কার কাছে বলবো, এই তো আল্লাহ ফকির, এই যেরকম ফকির আমি তো সেই রকম ফকির, এর রব যিনি, আমার রব তিনি, দেখে দিচ্ছি আল্লাহ আমাকে দাও, আমি ওই ব্যক্তিকে চাবো, মন চায় না। এই জন্য আমি খুব কাছের মানুষের সাথে বিভিন্ন সময় পরামর্শ করি। তো কোন এক জায়গায় আমি দাওয়াত দিতে গেছি, শুধু দাওয়াত দেওয়ার জন্য, কোনো কিছু চাওয়ার জন্য। তো গেলাম, গেটের মধ্যে গেছি, আমি ইমাম সাহেব দাঁড়ানো, গেট থেকে বলেন যে হুজুর আসছে। বলা হলো যে আলামানা মসজিদের খতিব সাহেব হুজুর আসছেন, মুফতি তুরিক সাহেব হুজুর আসছেন, ইমাম সাহেব হুজুর আসছেন। গেলাম, সে ওখান থেকে খবর পাঠাইছে, ঠিক আছে কি জন্য এই অবস্থা, চিঠি তোমার কাছে রেখে দাও, তাদেরকে চলে যেতে বলো। আমাদের কেমন মনে করছে, দিলের মধ্যে আপনাকে বুঝাইতে পারবো না, এত কষ্ট লাগছে, এত কষ্ট লাগছে, বুঝাইতে পারবো না। আমি খুব লজ্জাও পাইছি, যেহেতু ইমাম সাহেবের সাথে ছিল, তো যেহেতু ইমাম সাহেব কেউ না থাকলে আমি এত লজ্জা পাইতাম না, কেউ চেনে না, অসুবিধা নেই, সাথে ইমাম সাহেব আছে, এত লজ্জা পাইছি, আমি বুঝাইতে পারবো না। সারা রাত আমার ঘুমই হয় না, আমার কেমন হলো অস্থির লাগতেছে। ফজরের নামাজ মসজিদে পড়লাম, ইশরাকের নামাজের সময় হলো, দিলের মধ্যে খালি ব্যথা। তো নামাজ চিন্তা করলাম যে এই ব্যথা যদি থাকে তাহলে আল্লাহ পাক মাফ করেন, একটা গজব এসে যেতে পারে। ইশরাকের নামাজ পড়ে ডাইরেক্ট সেজদা চলে গেলাম, সেজদা যায় আল্লাহর কাছে কান্নাম, আল্লাহ না বুঝলে তারা এরকম করছে, একজন কোরআনের হাফেজ আলেম, তারা না বুঝে করছে, আল্লাহ মাফ করে দাও, তুমি অ্যাকশন নিও না, আল্লাহ তুমি অ্যাকশন নিও না, আমি মাফ করে দিচ্ছি। আমার দিলে সাক্ষী দিচ্ছে, যদি এরকম এই কষ্টটা থেকে যায় ঝামেলা হইতে পারে। কেমন ঝামেলা হতে পারে? এক বুজুর্গর ঘটনা আছে, বুজুর্গ রাস্তা দিয়ে হাইটে যাচ্ছেন, রাস্তা দিয়ে আগে যে আপনার ইট বালু সারা যে রাস্তাগুলো ছিল, কেদাযুক্ত রাস্তা, পাড়ার পায়ের ছাপ থেকে যেত না, তো ওই পায়ের এর মধ্যে পানি জমে, বৃষ্টি হলে পানি জমে থাকে, দেখেন অনেক সময় পাড়া লাগলে কিছু করে পানি অনেক দূরে চলে যায়, কাদা হয় না এরকম ভাবে একটা বুজুর্গ আসতেছেন আর দুইজন যুবক যুবতী যাচ্ছেন। তো ওই হুজুর যখন এমন জায়গায় আসছেন, ওই যুবক যুবতী এরকম ক্রস করতেছে, এমন সময় হুজুরের পাটা ওই পানির মধ্যে লাগছে, আর এই কাদাযুক্ত পানি ওই মেয়ের গায়ে লাগছে। মেয়ের গায়ে লাগলে পরে তো মনে করেন যে সাথে যে যুবক ছেলেটা ছিল, হুজুরে ধরে কলার ধরে আচ্ছা পিটিয়েছে, পিটানোর সাথে সাথে কি করবো, হুজুরের তো দোষ, হুজুরের পিটিনি খাইছে, হুজুরের দোষ, হুজুরের পিটিনি পুটিনি খায় আবার পথ যাত্রা শুরু। কিছু দূর পর যাওয়ার পরেই ওই ছেলেটা সাথে সাথে বুকের ব্যথায় পড়ে গেছে, মহিলা যায় যাওয়া অবস্থা। মেয়েদের মনটা একটু নরম নরম লাগে না, তখন এই মেয়েটা বলতেছে, ওই হুজুরের মারছো না, ওই বদদোয়া লাগছে, তাড়াতাড়ি যায় মাপ চাও, তাড়াতাড়ি যাও, দৌড়ে চলো, যা হুজুর হুজুর ভুলে গেছে, মাফ করে দিয়ে। না না, ভুল তো আমারই হয়েছে, আমার ভুলের কারণেই তো আমাকে তোমরা মারছো, তোমাদের তো আসলে কোনো ভুল হয় নাই, আমার পায়ের কাদা লাগছে।
তারপরে ভুল হয়ে গেছে, মাফ করে। যখন জোরাজুরি করতেছে তখন হুজুরে বলছে যে আচ্ছা পানি দেয়া যে লাগলো মেয়ের গায়ে, তুমি আমাকে মারলা কেন? হুজুর, এই দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মোহাব্বত করি এই মেয়েটাকে, এজন্য আমি মারছি। মেয়েটা কি তোমাকে মারতে বলছে? না, বলে নাই। বেশি মোহাব্বত করি যে এজন্য বলতে হয় না, ওর কষ্ট তো সহ্য হয় না হুজুর। মেয়েটার কষ্ট কি হয় না? সহ্য হয় না। তো যখন প্রেম করে মানুষ, ছেলে মেয়ে যখন প্রেম করে প্রাথমিক অবস্থায় দুনিয়ার সব ভুলে যায়, দুনিয়ার কোনো কিচ্ছু মন থাকে না। বাপ মা ভাই বোন কি এর ধর্ম কি এর কোনো সব বাদ, মেয়ে মানে হাজার মেয়ে তেরে রঙের, মানে গাছের দিকে তাকাও, গাছে তাকাও আর পাথরের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, শুধু মেয়ের ছবি বাসি, আর কেউ নাই। ওই পর্যায়ের আর কি, ওই পর্যায়ে। তখন ওই ছেলেটা কি বলতেছে যে আমি সব থেকে বেশি মোহাব্বত করি, এই জন্য আমার কাছে বলা লাগে নাই, আমি এমনি এই জন্য 100 চলে গেছি। তখন ওই হুজুর বলতেছেন, ও মেরা দোস্ত, তুমি যেমন এই মেয়েটাকে জীবনের থেকে বেশি মোহাব্বত করো, এই মেয়ের গায়ে একটু কাদা লাগছে, তোমার সহ্য হয় নাই, তোমার কাছে বিচার দেওয়া লাগে নাই, তুমি আমার অ্যাকশন নিয়ে নিছো। আমিও তো একজনকে ভালোবাসি, তার নাম হলো আল্লাহ। আমি আমার রবকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, তুমি যখন অ্যাকশনে গেছো, আমার রবের কাছে আমার বিচার দেওয়ার প্রয়োজন হয় নাই, আমার রব এই অবস্থা দেখে অ্যাকশন নিয়ে নিছে। বুঝতে পারছেন? বুজুর্গদের সাথে, আমি বুজুর্গ এটা বলতেছি না যে আমি বুজুর্গ হয়ে গেছি এরকম না। কে বুজুর্গ আর কে বুজুর্গ না আপনি বুঝবেন, বুঝবেন কিভাবে? কে বুজুর্গ কে আল্লাহর মাহবুব বান্দা বুঝার উপায় আছে? তাহলে সলিমউদ্দিনের ছেলেও সেও আল্লাহর ওলি হতে পারে, তার সাথে এরকম বেয়াদবি করা যাবে না, তাকেও কি অ্যাভয়েড করা চলা যাবে না, তার সাথেও খারাপ আচরণ করা যাবে না। দেখা যায় মসজিদের খতিব সাহেব বদ আমলি, আল্লাহ মাফ করে, মসজিদের খাদেম সাহেব আল্লাহর ওলি। সম্ভব কিনা বলেন? কিন্তু আমরা কি মনে করি, খতিব সাহেব আসসালামু আলাইকুম, আর মুয়াজ্জিন খাদেম সাহেব, ঠিক কিনা বলেন? আমরা দামটা তো এরকমই দেই, খতিব সাহেবকে হাই লেভেলের মানে সম্মান, কিন্তু একটা খাদেমকে আমরা দাম দেই না। দেখা যায় খতিব সাহেবের থেকে খাদেমের মান আমার আল্লাহ পাকের কাছে অনেক বেশি। বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন, বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য ওই যে আল্লাহ পাকের দিকে তাকাই থাকি আসলে, যে আল্লাহ তুমি সব তো, তুমি ইজ্জত দাও, তুমি দাও, তুমি বেইজ্জতি করো, তুমি সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। জালেম, নামাজ পড়ো না, রোজা রাখো না, যাকাত দাও না, আল্লাহ তোমাকে কোটিপতি বানাইছে, আর এই যে তুমি ফাইজলামি করতেছো, তুমি ফাইজলামি করতেছো না, আল্লাহ পাকের নিয়ামত তোমাকে দিচ্ছে, আল্লাহ পাকের নাফরমান, তুই বেটা জালেম, তুমি তো নাফরমান। নাফরমান অবস্থা তোকে আল্লাহ পাক নিয়ামত দিচ্ছে, তুই আর গুনাহ কর। ওয়ারিস কারা? আল্লাহ পাক। আল্লাহ পাকের যে হুকুম পালন করবে, মানে সিস্টেম অনুযায়ী যে আল্লাহ পাকের যারা হুকুম পালন করবে, যে যত বড় হুকুম পালন করবে সে তত টাকার মালিক হওয়ার কথা ছিল, সিস্টেম। কিন্তু না, আল্লাহ পাক দুনিয়াতে যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ পাক দুনিয়াতে দেন না, অথবা কম বেশি যাই হোক দেন, কিন্তু তাদের জন্য অফুরন্ত নিয়ামত পরকালের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছে। এখন একটা মন্ত্রী মিনিস্টার গেলে বহর থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা যখন হাইটা যাবে, আল্লাহ ওয়ালা যখন হাঁটবে, তখন এরকম ফেরেশতাদের বহর থাকবে, তাদেরকে সম্মানের সাথে জান্নাতের মধ্যে নেওয়া হবে। এজন্য হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা যাই কিছু মনে করো, তোমরা দেখো আমরা দুনিয়ার মধ্যে এমন থাকি আর সেমন থাকি, তোমরা পরে কলে দেখবা যে আমরা কেমন থাকি, পরকালে দেখবা আমাদের কেমন থাকে। যত বড় জালেম হোক, অনেক বড় বড় জানাজাও তো পড়াইছে, অনেক বড় জালেমের জানাজাও পড়াইছে, ভালো মানুষের জানাজাও পড়াইছে। ও যখন না কেউ মারা যায়, বাপ মরে গেছে, হাজারো খারাপ, তখন হুজুরে ঠিকই ডাকে, তখন বোঝে যে না একটা ভালো মানুষ দিয়ে জানাজা করাই, একটা ভালো মানুষ কবরের মধ্যে নামুক, একটা ভালো মানুষ একটু দোয়া করুক,
এটা ভালো মানুষদেরকে খাওয়াই, মনে পড়ে না? এর আগে মনে পড়ে না? এর আগে মনে পড়ে না? ঠিক কিনা বলেন? বাবা মারা গেছে, তখন কি মনে করি? আমার জানাজাটা, আমার বাবার জানাজাটা আমাদের হুজুরটা পড়াইতো, বড় হুজুর আসতো, ঠিক কিনা? কবরের মধ্যে যদি ইমাম সাহেব নামে, হুজুর ইমাম সাহেব আমার কবরের মধ্যে, আমার বাবার কবরের মধ্যে নামছে, মজাই আলাদা। কাজ করো না এরকম নিয়া, এরকম কাজ করতে হবে। দুনিয়া থেকে বিদায় তো আমরা নিবই, দুনিয়া থেকে বিদায় তো আমরা নিবই। এমন এমন কাজ করে যেতে হবে যে পরকালে যেন আমরা কবরে বইসে বসায় সব পেয়ে থাকি। দোয়ার গাছ লাগায় যান, দোয়ার গাছ। মাঝে মাঝে কিছু ব্যক্তির কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান বা গাড়ি বাড়ি দেখলে আমি মাঝে মাঝে একজন ব্যক্তিকে বললাম, আমি এই তো অমুকে তো টাকার গাছ লাগাইছে। কি লাগাইছে? টাকার গাছ। মনে করেন 20 তলা 10 তলা বিল্ডিং করছে, একটা মানে একটা ফ্লোরে 8টা ইউনিট করছে, মানে বিশাল বড় জায়গা নিয়ে। একটা ভাড়া হলো 15,000 টাকা। টাকার গাছ লাগাইছে না? টাকার গাছ লাগাইছে না? এরকম গাছটা আপনি লাগাই যান না, সবের গাছটা আপনি দোয়ার গাছটা লাগান না। আপনি একজনের সাথে খারাপ আচরণ করবেন আর আপনি মরে যাবেন আর ওই ব্যক্তি আপনার জন্য দোয়া করবে, কিভাবে আশা করেন? কিভাবে আশা করেন? আপনার বাবার বয়স, তার একটা কাজ করতে পেয়েছে, একটা খাবার দিচ্ছেন, আপনি ইন্তেকাল হয়ে গেছেন, আপনি ভাবেন যে আমার জন্য দোয়া করবে? সম্ভব? পেলে অনেক আছে না কমিটিরা, খতিব সাহেব দোয়া করেন আমাদের জন্য, বাবার জন্য দোয়া করেন, বাধ্য। হ্যাঁ আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিও, মুখে মুখে। এটা কি অন্তরের মধ্যে কি কয়? আল্লাহ সাইজকে শক্ত করে ধৈর, খুব জালেম ছিল, অনেক বড় অত্যাচার করছে আমাদের উপরে, ঠিক কিনা বলেন? তো দোয়া কর দাও, মুখের ডানা ভিতরে না। তাহলে আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করে, আল্লাহ পাক বুঝার তৌফিক দান। দেখে হাতের অন্যদিকে গেছি গা। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক যদি হেদায়েত না দেয়, দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যাদেরকে হেদায়েত যারা পায় নাই, এদেরকে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এই যে কানা, বোবা, বয়রা অবস্থায় উঠানো হবে, কিয়ামতের দিনে উঠবে। এবং তারা হাঁটবে কিভাবে? মুখ দিয়ে হাঁটবে। কি দিয়ে হাঁটবে? মুখ দিয়ে হাঁটবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ দিয়ে আবার কিভাবে হাঁটবে? নবী আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক পা দিয়ে হাঁটার তৌফিক দান করছেন, ওই আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মুখ দিয়েও হাঁটাইতে পারবে। সহজ উত্তর, শেষ, খালাস। যে আল্লাহ পা দিয়ে হাঁটার তৌফিক দান করেছে, সে আল্লাহ মুখ দিয়ে হাঁটার তৌফিক দান করবেন। তাদের অবস্থা এরকম হবে আল্লাহ পাক যদি হেদায়েত না দেন। মাওয়াহুম জাহান্নাম, তাদের স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, তাদের আযাবকে, তাদের মানে আযাবের ব্যবস্থাকে আরো বাড়ায় দেওয়া হবে। যালিকা জাযাউহুম যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। তারা তাদের এগুলো কি তাদের জন্য শাস্তি, তাদের প্রতিদান, বদলা। কি কারণে? তারা আল্লাহ পাক বলেন তারা আমার কিতাবকে অস্বীকার করছে, আমার আয়াতকে অস্বীকার করছে। তারা এরকম ভাবতো যে আমরা যখন মারা যাব হাড্ডিগুলি সব চুরমার হয়ে যাবে, মাটি হয়ে যাবে, তা আল্লাহ পাক আবার কিভাবে আমাদেরকে আবার উদ্ধার করবে, আবার কিভাবে বানাইবেন। এই কারণে এই কথাগুলো বলতো। বাস আল্লাহ পাকের পরে বলেন, আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না, আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান এবং জমিন বানাইছেন, কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম ওয়া জাআলা লাহুম আজালান লা রাইবা ফীহি। আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন এবং একটা জিনিস যখন বানাইছেন, এর মতো মিসাল আরেকটা বানানো সহজ। নকল করা সহজ না? নকল করা সহজ তো। একটা জিনিস তৈরি করছে একদম, এরপর এরকম বানানো সহজ। আল্লাহ পাক তো বার বানাইছেন, তোমাদেরকে বানাইছেন, আবার তৈরি করার কোনো ব্যাপার না। ফাবাজ যালিমুনা ইল্লা কুফুরা, এই জালেমরা কি করছে? কুফর ছাড়া আর কোনো কিছু পায় নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আল্লাহকে চিনবার তৌফিক দান করেন, আল্লাহ থেকে সবকিছু নেওয়ার তৌফিক দান করেন। এই জন্য ভাই যা কিছু দরকার, একটা জুতার ফিতাও যদি লাগে কার কাছে চাবো? আল্লাহর কাছে। যা কিছু দরকার আল্লাহর কাছে। আল্লাহ বেতন বাড়ার দরকার, আল্লাহ তুমি ব্যবস্থা করো। আল্লাহ এটা দরকার, ব্যবস্থা করো। আল্লাহ ওইটা দরকার, ব্যবস্থা করো। আল্লাহ ওইটা দরকার, ব্যবস্থা করো। আপনি আল্লাহর কাছে চাবেন আর আপনি চেষ্টা করবেন। আমাদের কাজ কি? আল্লাহর কাছে চাওয়া আর চেষ্টা করা। আল্লাহ আমার তো মাসে এখন ইনকাম দরকার, আরো 5,000 টাকা বেশি ইনকাম দরকার। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তুমি ইনকামের মধ্যে বরকত দান এবং ব্যবসাকে আরো রান করা, আরো উন্নতি করার চেষ্টা করা। বুঝে আসছে না ভাই? এই জন্য আমরা কি, আমাদের কাজ হলো চেষ্টা করা, দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া আর চেষ্টা করা। আল্লাহর কাছে না, কারো কাছে চাবো না, কারো কাছে মাথা নত করবো না। একমাত্র আল্লাহ আমাদেরকে সবকিছু দেন, আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।